হ্যালো বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? এই দেখেন, আজকে আমরা তেল কই রান্না করব সিদ্ধ আলু দিয়ে। এই দেখেন, আমি প্রথমেই মাছগুলোকে ভেজে নিয়েছি, তারপর কড়াই বসিয়েছি, কড়াইতে তেল গরম করছি। তারপর গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন বন্ধুরা। পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে দিয়ে দিবেন একটু রসুন বাটা। তারপর এটাকে নাড়াচাড়া করতেই থাকবেন, নাড়াচাড়া 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 করতে 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 তারপর যা এসে দিয়ে দিবেন হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিবেন একটু মরিচ গুঁড়া, তারপর দিয়ে দিবেন ধনে গুঁড়া, তারপর দিয়ে দিবেন একটু লবণ। তারপর এটাকে নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করে 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 এটার মধ্যে একটু পানি দিয়ে তারপর এটাকে কষবেন। কষতে 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 যখন তার মধ্যে থেকে তেল বের হবে, তখন আপনারা সিদ্ধ আলু আর টমেটো আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিবেন। তারপর এটাকে নাড়াচাড়া দিবেন, নাড়াচাড়া দিতে 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 এই আলুটাকে কষায় নেবেন। তারপর এটাকে ঢেকে নেবেন, ঢেকে দিয়ে তারপর এটা আস্তে আস্তে কষানো হবে। কষা করতে 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 এসে এই পর্যায়ে এসে দিয়ে দিবেন একটু পানি, ঝোলের জন্য পানি দিয়ে দিবেন। আপনারা আপনাদের পছন্দ মতো পানি দিয়ে দিবেন। পানি দিয়ে তারপর এটাকে একটু ফুটাবেন, ফুটিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিবেন ভাজা মাছগুলো। কই মাছগুলো ভাজা আগে থেকেই করে রেখেছি বন্ধুরা, এখন দেখেন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো মাছগুলো দিয়ে তারপর এটাকে আস্তে একটু হালকা নাড়াচাড়া দিয়ে তারপর এটাকে মিডিয়াম হিটে বসিয়ে রাখবেন। মিডিয়াম হিটে বসিয়ে রাখার পর এটা আস্তে আস্তে ফুটতে থাকবে। এই দেখেন বন্ধুরা, রান্না হচ্ছে। ফোটার পর এই যে দেখেন তৈরি হয়ে গেল তেল কই সিদ্ধ আলু দিয়ে। ধন্যবাদ সবাইকে।